এতদিন প্ল্যান করে লাঠি নিয়ে মন্দিরে আইছি, কিন্তু খালি খালি না। ওকে তাড়াতাড়ি ফোন দে, ওরা আসলেই কাজ শুরু করবো। হ্যাঁ, ওর সাথে কথা হয়েছে, ওরা 5 মিনিটের মধ্যে দাও কুড়াল নিয়ে আসতেছে। কিরে দাও কুড়াল নিয়ে আসতেছে মানে? ওরা কি আমাদের মন্দির ভাঙতে আসতেছে? ওকে কথাবার্তা তো সুবিধার মনে হচ্ছে না, মন্দির তো বাঁচানোই লাগবে। আমি একা তো পারবো না, যাই আমাকে সবাই ডাইকে নিয়ে আসি। গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিচ্ছেন মাজাসার ছাত্র ও সাধারণ মানুষ। দাদা ওদিকে আমাকে মন্দির ভেঙে ফেলাচ্ছে, আপনি তাড়াতাড়ি আমার সাথে একটু চলেন। আরে কিডা কোন জায়গার মন্দির ভাঙতিছে? এই জায়গা বসো, আগে এই জায়গা বসো। কিডা মন্দির ভাঙতিছে আর কোন মন্দির বলো? আমাকে গল্লির মাথায় যে মন্দির, ওই মন্দির ভাঙার জন্য ছেলেপেলে লাঠি নিয়ে আইছে। তা ওরা কি মন্দির ভেঙে ফেলাইছে? না দাদা এখনো ভাঙে নাই, দেখছি লাঠি নিয়ে সব দাঁড়াই রয়েছে। লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে, তা ওরা কি জন্য কি আইছে গুলোকে কাছে শুনবা না? আরে দাদা আমি যদি শুনতে যাই তাহলে তো আমারই কাটিকুটি ভেঙে দেবে আনে, এই জন্যই তো আমি দৌড়ে আপনার কাছে আসলাম। কারণ আপনি কি করবেন তাড়াতাড়ি করেন। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি যা ওকে কাছে শুনে দেখতেছি কি করা যায়। আচ্ছা দাদা তাহলে আপনি যান, আর এলাকায় হিন্দুরা যারা আছে তাদের আমি ডাকতেছি। আরে এখন কাউরে ডাকা লাগবে না, তুমি এই জায়গায় চুপচাপ বসো, আমি ওই জায়গায় যাই দেখি যে কি হয়েছে, তারপরে আসতেছি, তারপরে না পারলে সবাই ডাইকো, ঠিক আছে? আচ্ছা। আরে কাকা আমরা এই হিন্দু সম্প্রদায় বাংলাদেশে সেফ না, আমাকে উচিত ওই ভারতে চলে যাওয়া। এই মুসলমানরা আমাকে টেকতে দিচ্ছে না, ওরা যে মন্দির ভাঙতেছে তা আমি ফেসবুকে পোস্ট দিচ্ছি, তারপর ওরা বসবে আনে। কিরে তুই যে কইলি 5 মিনিটের ভিতরে ওরা আসতেছে, ওরা তো এখনো আসলো না। আরে ভাই আসতেছে, একটু অপেক্ষা করেন। অপেক্ষাই তো এ ভাই, করতেছি। কি হয়েছে? আপনারা জায়গা কি করতেছেন? কেন ভাই, আমরা তো এই জায়গা মন্দির পাহারা দেওয়ার জন্য আইছি। কোন মন্দির? ও এই মন্দিরে পাহারা দিচ্ছেন? হয়। ও আচ্ছা, তাহলে তো ভালো। তা আপনারা মাত্র 2 জন আইছেন কেন? আমাদের সাথে আরো কয়েকজন আছে, তা আমরা আগে চলে আইছি, ওরা আসতেছে। আপনারা মন্দির পাহারা দিতে আইছেন, আর ওইদিকে আমাকে এক হিন্দু দাদা সে সব জায়গায় ছড়ায় বেড়াচ্ছে, আপনারা নাকি মন্দির ভাঙতে আইছেন। আরে ভাই আমরা মুসলমানরা দিনরাত কষ্ট করে মন্দির পাহারা দিচ্ছি, আর কিছু লোক গুজব ছড়াচ্ছে মুসলমানরা নাকি মন্দির ভাঙতেছে। একে কি কব কোন? যারা মানুষের ভিতরে দাঙ্গা সৃষ্টি করতে চায়, মুসলমান হিন্দুকে ভিতরে যারা ঝামেলা সৃষ্টি করতে চায়, এরাই এই ধরনের গুজব ছড়ায়। হ্যাঁ ভাই, আপনি এই জায়গায় খেয়াল রাখেন, কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে। আমরা এই জায়গায় পাহারায় আছি। আচ্ছা ঠিক আছে, ওইদিকে সব ঝামেলা আমি দেখতেছি, আপনারা রিল্যাক্সে যা পাহারা দেন, গেলাম তাইলে। ঠিক আছে, দেখছি যেসব লোকজনরা কি করা লাগে ক। আমরা পাহারায় রয়েছি আর ওরা ভুলভাল কয়, একে তো ডিম থেরাপি দেওয়া উচিত। ফেসবুকে মন্দির ভাঙার পোস্ট করার সাথে সাথেই কি পরিমাণ শেয়ার, আমার আইডিটা ভালোই ভাইরাল হচ্ছে। দাদা আপনি কি দেখছেন যে ওরা ওই জায়গায় আপনাকে মন্দির ভাঙতে গেছে? মন্দির ভাঙার জন্য ওরা যদি না আসে তাহলে ওখানে লাঠি নিয়ে দাঁড়াই রয়েছে কি জন্য? আরে দাদা, বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে, এই জন্য ওরা লাঠি নিয়ে মন্দির পাহারার জন্য দাঁড়ায় রয়েছে। এটা তো আমি বুঝতে পারিনি, তাহলে দাঁড়ান আমি আমার ফেসবুক দিয়ে পোস্টটা ডিলিট করিনি। ফেসবুক দিয়ে পোস্ট ডিলিট করবা মানে? ফেসবুকে আবার কি পোস্ট দিছো? আমি তো ভাবছিলাম আমাদের মন্দির ভাঙতেছে, তাই নিয়ে ফেসবুকে একটু পোস্ট দিছি যাতে করে আমাদের দিকে সবাই একটু আগায় আসে। তুমি না জেনে শুনে এই যে ফেসবুকে পোস্ট দিচ্ছ, এসবের কারণে তো গুজব ছড়াবে। তোমার ওই একটা গুজবের কারণে আরো কত জায়গায় মানুষের ভিতরে ছড়ায় যাবে যে মুসলমানরা হিন্দুকে এই যে মন্দির ভাঙতিছে। ভাই আমি তো আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি, আমার পোস্ট ডিলিট করে দিচ্ছি। এখন তুমি পোস্ট ডিলিট করেও তো কোনো লাভ নাই, তোমার এটা দেখে আরো অনেকে পোস্ট করবে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় গুজব ছড়ায় যাবে যে আমাকে এলাকায় মুসলমানরা মন্দির ভাঙতিছে। অথচ মুসলমানরাই কিন্তু তোমাকে যতগুলো মন্দির আছে সব এখন পাহারা দিচ্ছে। আরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যদি মুসলমানরা আক্রমণই করতো বা তাদের মন্দির এই ঘরবাড়ি যদি ভাঙিয়েই দিত, তাহলে তো বাংলাদেশে এতদিন হিন্দুদের কোনো অস্তিত্বই থাকতো না। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে সংখ্যালঘু মুসলিমদের উপর যে পরিমাণ হামলা করা হয়, যে পরিমাণ নির্যাতন করা হয়, সেই তুলনায় বাংলাদেশের হিন্দুদের উপর কোনো নির্যাতনই করা হয় না। বরং বাংলাদেশে হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষ বৈষম্য ভুলে শান্তিতে তারা বসবাস করে। সুতরাং এই ধরনের ভুল আর কোনো সময় করবা না, আর এই ধরনের গুজবও ছড়াবা না, আর এইসব যারা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবা, ঠিক আছে? ঠিক আছে ভাই, চলো তাহলে এখন এই মন্দিরের জায়গায় যাও, ওর সাথে তোমার কথা কয়ে দিচ্ছি, চলো। কিছু মানুষের ভুল ধারণা এবং কিছু গুজবের কারণে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে অনেক রকম ঝামেলার সৃষ্টি হচ্ছে। বিভিন্ন ধর্মের মানুষ একে অন্যের শত্রু হয়ে যাচ্ছে। তাই কোনো গুজবে কান না দিয়ে সকল ধর্মের মানুষের মিলেমিশে থাকাই উচিত।